ঘটনার মোড় কিন্তু এখন ঘুরে যাচ্ছে। এখন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু দাবি করতেছে এবং বিক্ষোভ মিছিল এবং তারা সম্মেলন করে বলছে সরকারকে আলটিমেটাম দিছে যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা। কারণ জুলাই অভ্যুত্থানের সময় বা আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি নাকি অনেক বিষয় ইনভলভ ছিল এবং এটার কারণে এখন যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করছে এবং রাষ্ট্রপতি পদে নাই, এখন যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতির বিচার করা এবং রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে তার বিচার সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে বর্তমান অর্থাৎ বিএনপি সরকারকে। এখন এনসিপির যে সম্মুখ সারির নেতারা আছে, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারজিৎ আলম বলেন, এরপরে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, তারা সবাই কিন্তু একের পর এক তারা সংবাদ সম্মেলন করতেছে এবং তাদের ফেসবুকেও কিন্তু পোস্ট দিচ্ছে এবং তারা কিন্তু দাবি করতেছে যে এই রাষ্ট্রপতির বিচার সম্পন্ন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন তাদের এই কথাগুলো কোথায় ছিল? যখন রাষ্ট্রপতি পদে ছিল তখন ওনারা কেন বিক্ষোভ মিছিল করে নাই? ওনারা কেন এত জোর দিয়ে বলে নাই যে রাষ্ট্রপতির বিচার করুক? বা রাষ্ট্রপতি যেহেতু জুলাই অভ্যুত্থানের সময় অনেক ছাত্রদেরকে হত্যা করছে বা হুমকি দিছে বা আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিল, তো এই যে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি পদটা ছিল সেটাতে কিন্তু উনি বহাল ছিল, ওনাকে কিন্তু কোনো কিছু করা হয় নাই বা ওনাকেও যে ওনার পদটা আছে সেটা কিন্তু অপসারণ করে দেওয়া হয় নাই, অর্থাৎ ওনার পদে কিন্তু উনি ছিল। এখন অতদিন যে ওনার পদে ছিল তখন এনসিপি কোথায় ছিল বা সম্মুখ সারির যে নেতাগুলো ছিল এনসিপির তারা হচ্ছে কেন এরকম দাবি জানাইলো না যে তাদেরকে গ্রেপ্তার করা হবে যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সম্ভব ইমিডিয়েটলি হচ্ছে তার যে পদটা আছে সেটাকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু যেই না মাত্র উনি পদত্যাগ করছে এই মুহূর্তে এসে কিন্তু এনসিপি বলেন এবং যে আসিফ মাহমুদ সজীব বলেন, সারজিৎ আলম বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সবাই কিন্তু একের পর এক এখন উল্টে পড়ে রেখেছে। এই যে বর্তমানে যে সাহাবুদ্দিন আছে, যে উনি যে পদত্যাগ করছে গতকাল, সেটার পর এখন ওনাকে গ্রেপ্তার করা। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি তাকে গ্রেপ্তার করা হবে কি না? কারণ যতটুকু আমরা জানছি এই পর্যন্ত সেটা হচ্ছে উনি যে পদত্যাগ করছে সেটা হচ্ছে তার শারীরিক অবস্থার কন্ডিশন ভালো না বেশি, এটার কারণে হচ্ছে উনি পদত্যাগ করছে। ইভেন যে সময় পদত্যাগ করছে স্পিকারের কাছে সময় পদত্যাগ পত্র জমা দিছে এবং স্পিকার কিন্তু একটা সংবাদ সম্মেলন করছে এবং এই সংবাদ সম্মেলনে কিন্তু বিস্তারিত জানিয়েছে কেন হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করছে। সেখানে কিন্তু উনি টোটালি ভাবে বলছে যে অন্য কোনো কারণ নাই, ওনার যে শারীরিক অবস্থা অসুস্থতার কারণে উনি হচ্ছে পদত্যাগ করছে। ইভেন উনি কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে যদিও আওয়ামী লীগ ফেসিস আমলে হচ্ছে উনি নির্বাচিত সরকারে ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু উনি ভালো কাজ করছে। এই কথাটা কিন্তু স্পিকার, জাতীয় সংসদে যে স্পিকার এবং বর্তমানে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি বলতে পারি আমরা, উনি কিন্তু এই কথাটা বলছে এবং প্রশংসা করছে রাষ্ট্রপতি। তার মানে হচ্ছে এটা সরাসরি ইন্ডিকেট করে যে হয়তোবা তাকে গ্রেপ্তার করা হবে না। ইভেন এনসিপি কিন্তু দাবি করতেছে এই রাষ্ট্রপতি যেন আছে সেই রাষ্ট্রপতির যেন সেফ একটা এক্সিট আছে, অর্থাৎ দেশের বাইরে যেন চলে যাবে, এই সেফ এক্সিট যাতে কোনোভাবেই না দেওয়া হয়। এখন ওনার কিন্তু ট্রিটমেন্ট দরকার হবে, যেহেতু উনি অসুস্থ আছে, উনি চাচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য এবং দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, এবং এই দেশের বাইরে যাতে সেফ এক্সিট করে না যেতে পারে সেটার কারণেও কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে সরকারকে যেন কোনোভাবেই যাতে সেফ এক্সিট না দেওয়া হয়। এখন আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ বিএনপি কিন্তু এই যে রাষ্ট্রপতি যিনি হচ্ছে সদ্যমাত্র পদত্যাগ করছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না আমার মনে হয় না, তারপরেও জেলে যেতে পারে। কারণ বর্তমানে যে স্পিকার আছে উনি কিন্তু পজিটিভ কথাবার্তায় বলছে কালকে মিডিয়ার সামনে, কিন্তু যে বর্তমান জাসমিন এই যে সদ্য যে মাত্র হচ্ছে পদত্যাগ করছে ওনার কিন্তু প্রশংসাই বলছি। সো এখন হচ্ছে সময়ের দাবি, দেখা যাক কোন দিকে মোড় নেয়। এখন যেহেতু এনসিপি দাবি করতেছে তার শাস্তি প্রদান করার জন্য এবং তাকে গ্রেপ্তার করার জন্য, এখন কিন্তু সময় বলে দিবে আসলে কি ঘটনাগুলা ঘটে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।